আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে কাঁচা মরিচের রসগোল্লা, যেটা কিনা কুমিল্লার মোস্ট পপুলার মিষ্টিগুলোর মধ্যে একটি, আর যার জয় জয়কার হয়ে গিয়েছে সারা দেশব্যাপী। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিতে লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। একদম পারফেক্টভাবে আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে রেসিপিটি আপনারা যদি ঘরে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ শতভাগ সফল হবেন। প্রথমে একটা ছড়ানো পাত্রে আমি 1 লিটার দুধের 1 কাপ পরিমাণ ছানা কেটে নিয়েছি। এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, একটা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ময়দা, 1 চা চামচ নিয়েছি ঘি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি, আর 1 চিমটি পরিমাণ নিয়েছি বেকিং পাউডার। এবার ছানাটাকে একটু মথে নিচ্ছি। এইভাবে একটু ভেঙে দেবেন, এতে করে ছানার বড় দলা অংশগুলো ভেঙে যাবে। এরপর শুকনো উপকরণগুলো সব একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সবগুলো শুকনো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হাত দিয়ে ভালো মতো চটকে নিতে হবে। 1-2 মিনিট মথে নেওয়ার পর তারপর আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে সবুজ রঙের ফুড কালার ইউজ করছি আমি, হাফ চা চামচের থেকেও কম। এখানে ফুড কালারটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ শুধু কাঁচামরিচ দিয়ে এই মিষ্টির কালার আনা কোনোভাবেই সম্ভব না। তো হাতের ঠিক এই অংশটা দিয়ে আমি খুব ভালো মতো আবারও এই ছানাটাকে মথে নিচ্ছি। ছানাটাকে মথতে আমার টোটাল 8 মিনিট সময় লেগেছে। ছানাটা খুব ভালো মতো মথা হয়ে গিয়েছে। এখন মিষ্টির সাইজগুলো আমি করে নিচ্ছি। প্রথমে এইভাবে একটু চেপে চেপে নেবেন, তারপর হাত দিয়ে গোল করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে। তো আপনাদের সুবিধার কারণে আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে অল্প অংশ নেবেন, তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। আপনারা ছোট সাইজের করলে ছোট রকম করে করে নেবেন, আর যদি বড় সাইজ করতে চান তাহলে বড় সাইজটা করে নেবেন। আমি মিডিয়াম সাইজটা করে নিচ্ছি। এটা সর্বশেষ। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছে, কোনোটার মধ্যে ক্র্যাক বা ফাটল নেই। চলে যাচ্ছি মিষ্টিগুলো বানানোর জন্য চুলায়। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি তাতে 2 কাপ পরিমাণ চিনির সাথে 4 কাপ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি। ভিডিওর এই অংশটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো চুলার হিটটা হাইয়ে রেখে যখন একটা বলক উঠে আসবে তখন এখানে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটা কাগজ দিয়ে গুজে দেবেন। এরপর চুলার হিটটা হাইয়ে রেখে আমি 10 মিনিট এই মিষ্টিটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট হাই হিটে মিষ্টিগুলো সেদ্ধ করে নিতে হবে। যদি দেখেন যে শিরাটা উপচে পড়ে যাচ্ছে তখন হাত দিয়ে একটু ঢাকনাটা তুলে তুলে দিতে হবে, ঠিক যেমনটা আমি করছি। ঠিক 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই পানিটা দেওয়ার একটাই মাত্র কারণ শিরাটা যেন খুব বেশি ঘন হয়ে না যায়, শিরাটাকে পাতলা রাখতে হবে। তাই এই পর্যায়ে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিট মিষ্টিটাকে সেদ্ধ করে নিচ্ছি। টোটাল 20 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে চেক করে দেখছি মিষ্টিগুলো হয়েছে কিনা। তো মিষ্টিগুলো হওয়ার একটা পরীক্ষা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা মিষ্টি ডুবিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টিটা ডুবে রয়েছে, তার মানে মিষ্টিটা হয়ে গিয়েছে। যদি মিষ্টিটা ভেসে থাকতো তাহলে বুঝতে হতো যে মিষ্টিটা হয়নি, সেই ক্ষেত্রে আরও 5 থেকে 10 মিনিট মিষ্টিগুলো সেদ্ধ করে নিতে হতো। তো এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। টোটাল 20 মিনিট এই মিষ্টিগুলো আমি রান্না করে নিয়েছি। এখন কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই মিষ্টিটা ঠান্ডা করে নিতে পারেন। এতে করে শিরাটা মিষ্টির ভিতর ঢুকে মিষ্টিগুলো আরও বেশি ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। মিষ্টির কালারগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এসেছে। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা যারা যারা এখনও কুমিল্লার এই বিখ্যাত মিষ্টিটা খাননি তাদেরকে অনুরোধ করব একবার খেয়ে দেখবেন।
আর বাসায় যদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সহজে কাটা হয়ে গিয়েছে, ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। খুবই মজার এই মিষ্টিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই স্পঞ্জি সফট এই মিষ্টিটা বানানোর প্রক্রিয়া তো দেখিয়ে দিলাম, খুবই সহজ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।